হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ইতিমধ্যে জানি যে ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা যায়, নিজের ওয়েবসাইটে লেখালেখি করে টাকা ইনকাম করা যায়। কিন্তু আমরা অনেকেই এটা জানি না যে ওয়েবসাইটে কিভাবে ট্রাফিক আনতে হয়, ওয়েবসাইটে ভিজিটর কিভাবে আনতে হয়, এবং অল্প সময়ে যারা নতুন আছি আমরা এটা জানি না যে কিভাবে স্টার্টটা করতে হয়, ভিজিটর আনাটা শুরু করে দিতে হয়। এটা কিন্তু অনেকেই আমরা জানি না। তবে আমরা অনেক কিছুই জানি যে পোস্ট লিখতে হয়, বেশি বেশি পোস্ট লিখতে হয়। তো অনেকে দেখা যাচ্ছে বেশি বেশি পোস্ট লেখার পরেও কিন্তু ভিজিটর পাচ্ছেন না। তো তারা কিন্তু পরবর্তীতে ওয়েবসাইটে লেখালেখির কাজ ছেড়ে দিয়ে তারা কিন্তু ভাবে যে এখানে হয়তো আর কিছু সম্ভব না, আমি যেহেতু ভিজিটর পাচ্ছি না, আমার দ্বারা হয়তো আর্নিং করা সম্ভব না, এটা ভেবে হয়তো চলে যান অনেকে। তো যারা এরকম চিন্তায় আছেন যে ওয়েবসাইটে ট্রাফিক পাচ্ছি না, কাজ ছেড়ে দেবো, এরকম চিন্তায় যারা আছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনি ওয়েবসাইটে একদম বসে যাবেন এবং আপনার আর্নিংটাও একদম স্টার্ট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে সবগুলো যত ট্রিক্স আছে এবং কার্যকরী যে সত্যিকারের যে যুক্তিগুলো আছে সেগুলো আমি আপনাকে এখন এই ভিডিওটিতে দেব। তার আগে আমি দেখিয়ে নিতে চাই যে আমার যে সার্চ কনসোল আছে, আমার যে সাইটের ট্রাফিক আছে, এগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনাদের মোটিভেশনের কারণে, যেন আপনারা বিশ্বাস করতে পারেন যে এই লোকটা হয়তো ট্রাফিক নিজের সাইটে আনতে পারে, আমাকেও হয়তো ব্যবস্থা করে দিতে পারবে। তো এই বিশ্বাসটার জন্য আমি আপনাদেরকে আমার ট্রাফিকটা দেখাচ্ছি। এটা কোনো আমি এখানে মাস্তানি করানোর জন্য দেখাচ্ছি না, বা আমি নিজেকে বড় করার জন্য করছি না। তো দেখুন, এখানে লাস্ট 6 মাসে আমার কিন্তু এখানে 842K 842K মানে 8,42,000 ক্লিক পড়ছে লাস্ট 6 মাসে শুধুমাত্র গুগল থেকে। এবং ইমপ্রেশন যদি দেখেন 11 মিলিয়ন। আর এভারেজ সিটিআর লক্ষ্য করতে পারেন, এভারেজ পজিশনটাও লক্ষ্য করতে পারেন। লাস্ট 6 মাসে এভারেজ পজিশন 7-এর মধ্যে আছে। তো সার্চ ইঞ্জিন সম্পর্কে আমার অভিজ্ঞতাটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এখন আপনাদের যে অভিজ্ঞ করে তোলার জন্য যা করতে হয় তাই বলবো। তো আপনারা যারা একদম নতুন, তারা যদি সাইটে খুব দ্রুত ভিজিটর আনতে চান, খুব তাড়াতাড়ি সাইটে ভিজিটর আনতে চান, তাদের জন্য কিন্তু একটা রুলস আছে। এবং যারা লাইফ টাইম ভিজিটর আনতে চান তাদের জন্য আলাদা একটা রুলস আছে। কিন্তু যারা লাইফ টাইম ভিজিটর আনতে চান তাদের জন্য যে নিশটা, এবং যারা শর্ট টাইমে অনেক ভিজিটর আনতে চান খুব দ্রুত সময়, তাদের জন্য যে নিশটা, এই দুইটা নিশ কিন্তু আলাদা। আমি এখানে দুইটি নিশ সম্পর্কে আলোচনা করব। একটি হচ্ছে শর্ট টাইম আর একটি হচ্ছে লাইফ টাইম। তো দুইটা নিশকে আমি আবার আপনাদেরকে সব কিছু বর্ণনা করব। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে নিশটা একটু বোঝাতে চাই, কারণ যারা নতুন আছেন তারা হয়তো নিশ কি সেটা না, তাদের কাছে মনে হয় যে নিশ হচ্ছে বিষের মতো লাগে। তো যাই হোক, নিশ কোনো বিষ না, নিশ হচ্ছে একটা যথার্থ স্থান। আমি আপনাদেরকে নিশের অর্থটা আগে বোঝাচ্ছি। দেখুন, এখানে নিশ অর্থ হচ্ছে যথার্থ স্থান, ঠিক আছে, উপযুক্ত স্থান, ঠিক আছে, যথাযোগ্য স্থান। তো এই নিশটা ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী। আপনার উপযুক্ত স্থান যদি আপনি না বাইর করতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনি ভিজিটর পাবেন না, ঠিক না? আপনি কোথায় বসবেন সেটা যদি আপনি না জানেন তাহলে আপনি পড়ে যাবেন, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো এটা হচ্ছে নিশ, ঠিক আছে? নিশ মানে স্থান, উপযুক্ত স্থান। তো উপযুক্ত স্থানটা কি, সেটা হচ্ছে নিশ। তো নিশ মানে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি নিশের যে পদ্ধতিগুলো সেগুলো নিয়ে কথা বলবো। তো শর্টকাট নিশ এবং লাইফ টাইম নিশ, এই দুইটা আমি ভাগ করেছি দুইভাবে। তো শর্ট টাইম নিশের মাধ্যমে আপনারা খুব দ্রুত ভিজিটর আনতে পারবেন, যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই কার্যকরী। আর লাইফ টাইম নিশ সেটা হচ্ছে যারা পুরাতন আছেন, যারা পুরাতন ব্লগার, তারা কিন্তু লাইফ টাইম নিশটা ব্যবহার করতে পারেন। তো আমি দুইটা নিশ সম্পর্কে একটু আলোচনা করে দেব। আমি এখন প্রথমে যারা নতুন শর্ট টাইমে যারা ওয়েবসাইটে ভিজিটর আনতে চান, এবং সবগুলাই অর্গানিক হবে, ঠিক আছে, কোনো ট্রিক্স বা চালাকি করে বা চুরি করে না, সবগুলো হবে অর্গানিক গুগল থেকে। তো শর্ট টাইম হতে পারে কিন্তু এটা হবে অর্গানিক, ঠিক আছে, একদম ইউনিক ভিজিটর। তো আমি প্রথমে শর্ট টাইম খুব অল্প সময়ে যে ভিজিটর আনার যে নিশটা আছে সেই নিশ সম্পর্কে কথা বলবো। তো আমি শর্ট টাইম নিশ যারা নিয়ে কাজ করবেন তাদেরকে প্রথমেই ভাবতে হবে যে কম্পিটিশন নাই কোনটার মধ্যে, কোন কিওয়ার্ডের মধ্যে মানুষ সবচেয়ে বেশি কম লেখালেখি করে, এটা নিয়ে ভাবতে হবে। তো
আমি ভেবে ফেলেছি অলরেডি, ভেবে আপনাদের জন্য একটা কিওয়ার্ডও সিলেক্ট করে রেখেছি। এই কিওয়ার্ডগুলো আপনারা ব্যবহার করলে কিন্তু খুব অল্প সময়ে দ্রুততার সাথে ভিজিটর পাবেন। আপনার পোস্টটি মোট কথা ইন্ডেক্স হলেই আপনি ভিজিটর পাওয়া শুরু করে দিবেন, এবং এটা আপনি শর্ট টাইমের জন্য, মনে করেন আপনি 1 মাসের জন্য, অর্থাৎ 15 দিন 7 দিন টানা, 1 মাস 15 দিন 7 দিন এই সময়ের ভিতরে ভিজিটর পেতে থাকবেন, ঠিক আছে? যেটা আমি নিজেও ইউজ করেছি এবং ফলাফলও পেয়েছি। তো এটা আসলে কি, এটা এতক্ষণ ধরে কথা বলতেছি শর্ট টাইম নিশ নিয়ে। তো শর্ট টাইম নিশটা আসলে কি, এটা খুবই সহজ, এটা বোঝাতে খুব কঠিন কিছু না। তো শর্ট টাইম নিশটা হচ্ছে, আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাই। আমি 2টা নিশ সম্পর্কে আপনাকে বলবো। এর মধ্যে একটি হচ্ছে বাংলা গজল, ঠিক আছে? বাংলা গজল লিরিক্স। আপনারা আশা করি লিরিক্স কি বুঝেন। লিরিক্স হচ্ছে গজল, যেই গজলটা আছে এই গজলের লিরিক্স মানে হচ্ছে ওই গজলের যে কথাটা, ঠিক আছে? একটা গজল কিন্তু করতে অনেকগুলা কথা দ্বারা করতে হয়, ঠিক না? তো আমি যখন না মানে মানে কলরব শিল্পী অথবা অন্যান্য ইসলামিক শিল্পীরা যখন গজলটা গায় তখন কিন্তু অনেকক্ষণ তারা কথা বলে, ঠিক আছে? এই কথাগুলোই হচ্ছে লিরিক্স, এবং এই লিরিক্সগুলা আপনি যখন লেখালেখি করবেন তখন কিন্তু আপনি আপনাকে অন্য কাউকে পিছনে ফেলে তারপর কিন্তু আপনাকে সার্চ ইঞ্জিনে সবার আগে আসতে হবে না। আপনি যখন একটা গজল ইউটিউবে মনে করেন প্রকাশ পেয়েছে, মনে করেন কলরবে প্রকাশ পেয়েছে, তো আপনি গজলটা প্রকাশ পাওয়ার সাথে সাথে আপনি আপনার ওয়েবসাইটে লিখে নিলেন, ঠিক আছে? শুনে শুনে আপনি গজলটা ইউটিউব থেকে শুনে শুনে সাথে সাথে নোটপ্যাডে লিখে তারপর এটা ব্লগ হিসেবে, আপনার ব্লগ পোস্ট হিসেবে চালিয়ে দিলেন, এবং উপরে লিখে দিলেন যে গানটি কে গেয়েছে, কোন চ্যানেলে, কবে মুক্তি পেয়েছে, কোন ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে, এগুলা সুন্দর করে লিখে দিবেন। তাহলে কিন্তু আপনার যে লিরিক্সটা সেটা কিন্তু গুগলের কাছে অনেক হয়ে যাবে, যে অ্যাবিলিটি পাবে, গুরুত্ব পাবে। তো অবশ্যই আপনারা কে গেয়েছে, গজলটি গেয়েছে এমুকে, গজলটিতে সুর করেছে সে, এভাবে আর কি বিষয়টা আশা করি বোঝাতে পেরেছি। তো এইভাবে আপনারা গজল নিয়ে যদি লেখেন, আমি আশা করি আপনারা সবসময় প্রথম পেজে থাকবেন, কারণ আপনার নতুন গজল লেখার ক্ষেত্রে বাংলাদেশে খুব কম মানুষ লেখালেখি করে। একমাত্র আমি একসময় লেখালেখি করতাম, তো এখন আমিও লেখালেখি করি না। আশা করি আমাকেও আপনাদের পিছনে ফেলতে হবে না। আপনারা গজল লিরিক্স লিখে আপনারা কিন্তু ফার্স্ট পেজে থাকতে পারবেন, ঠিক আছে? আমি এটা গ্যারান্টি দিতে পারি। আপনি শুধু পোস্টটা ইন্ডেক্স করালেই কিন্তু ফার্স্ট পেজে থাকতে পারবেন। এইভাবে আপনি যত গজল ইউটিউবে পাবলিশড হবে সবগুলো সুন্দর করে লিখে তারপর আপনার স্টেপ বাই স্টেপ লিখবেন, সুন্দর করে কবিতার মতো করে লিখে তারপর আপনার ব্লগে পাবলিশড করে দিবেন, এবং সব কিছু দিয়ে, ঠিক আছে? ইমেজ, তারপর শেষের দিকে ভিডিওটার লিঙ্ক এমবেড করে দিতে পারেন। তারপর এখানে আপনি সুন্দর করে সাজিয়ে সমাপ্ত করে দিবেন। তো এখানে কিন্তু আপনি শর্ট টাইম, খুব অল্প সময়ে ভিজিটর পাওয়া শুরু করবেন, এবং প্রতিটি গজল থেকে টানা 1 মাস, অনেক সময় আরও বেশি সময় ধরে ভিজিটর পেতে থাকবেন। কিন্তু এটা কিন্তু লাইফ টাইম ভিজিটিং পাবেন না। এখানে প্রবলেমটা হচ্ছে আপনারা প্রতিটি গজলের ক্ষেত্রে লাইফ টাইম ভিজিটিং পাবেন না। দেখা যাচ্ছে 1 বছর পর এখান থেকে মাসে 2-1টা ভিজিটর পাবেন, ঠিক আছে? আস্তে আস্তে কমে যাবে, কিন্তু প্রথম কিন্তু আপনি ডেলি 30, 40, 100 করে ভিজিটর পেতে থাকবেন। অনেক সময় ভাইরালও হতে পারে আপনার গজলটা, যদি বেশি মানুষ ইউটিউবে দেখে থাকে তাহলে আপনার গুগলেও সার্চ করে থাকে লিরিক্সের জন্য। তো এটাই আপনারা ফার্স্ট পেজে এইভাবে থাকতে পারবেন, এবং এইভাবে যত গজল বের হবে সবগুলো গজল আপনি লিখে আপনি কিন্তু অনেক ট্রাফিক জেনারেট করতে পারবেন, এবং অ্যাড নেটওয়ার্ক বা অ্যাডসেন্স অ্যালটারনেটিভ সাইটগুলো ব্যবহার করে কিন্তু আর্নিংও করতে পারবেন, ঠিক আছে? মোট কথা এইভাবে আপনারা ট্রাফিক নিতে পারবেন। এছাড়াও গজল ছাড়াও অন্যান্য যে বাংলা গান আছে যেগুলো নতুন বের হইছে ভালো শিল্পীদের, এগুলা আপনারা শুনে তারপর লিখে নিলে কিন্তু ভিজিটর পাবেন, ঠিক আছে? অনেক তাড়াতাড়ি ভিজিটর পাবেন। এবং বিশেষ করে আমি সাজেস্ট করব আপনারা গজল লেখার জন্য, কারণ গজল হচ্ছে একটা ভালো জিনিস। এটা লিখলে আপনার মনটাও ভালো থাকবে, লেখাতেও আপনারা একটা মজা পাবেন, ঠিক আছে? আর গান সারা জীবন যদি ভিজিটর পেতে যান তাহলে কিন্তু আপনার লাইফ টাইম যে নিশগুলো আছে সেগুলা ব্যবহার করতে পারেন। যেমন আপনি যদি টেকনোলজি একটা বিষয়ে লেখালেখি করেন, যে কোনো বিষয়ের টেকনিক খাটিয়ে যদি কিছু একটা লিখেন, পড়বে একই রকমভাবে সার্চ করতে থাকবে, লাইফ টাইম সারাটা জীবন একইভাবে সার্চ করতে থাকবে। এছাড়া আপনারা যদি স্বাস্থ্য বিষয়ে কিছু একটা লিখেন, স্বাস্থ্যের এটার চিকিৎসা কীভাবে, স্বাস্থ্য ওটা করলে কি হয়, সেটা করলে কি হয়, অর্থাৎ কোন কাজটি করা উচিত,
কি করলে স্বাস্থ্য ভালো থাকে, এরকম যে কিওয়ার্ডগুলো আছে, লাইফ টাইম নিশ, এগুলা যারা ইউজ করবেন তারা কিন্তু সারা জীবন ভিজিটর পেতে থাকবেন। হয়তো আপনি প্রথম পাবেন না, কিন্তু শেষের দিকে পাবেন। এগুলা হচ্ছে দেরিতে আসবে, কিন্তু প্রতিনিয়ত এগুলা থেকে ভিজিটর আসতে থাকবে, সারাটা জীবন ভিজিটর আসতে থাকবে। তো আশা করি বুঝতে পেরেছি লাইফ টাইম এবং শর্ট টাইম যে নিশগুলো আছে এগুলা। তো ধন্যবাদ সবাইকে।